মাঝে মধ্যে এমন কিছু জিনিস দেখে ক্যামেরা বন্দি করতে বেশ ভালো লাগে, যদিও বা সেটা ক্যামেরা বন্দির থেকে নিজের চোখে দেখতেই বেশি ভালো লাগে। এটা ছিল মঙ্গলবারের ভিডিও। আমি চেম্বার থেকে ফিরে আদার্সের রিকোয়েস্ট ছিল, মামা আজ পনিরের কিছু একটা সবজি খাবো। আমার দু ছেলের মধ্যে না আদার্স মানে আমার বড় ছেলে, ও একটু বেশি পনির ভালোবাসে আমানের থেকে। আমানও ভালোবাসে, তবে খুব একটা নয়, একটা দুটো পিস নিলেই ব্যাস ওর হয়ে যায়। আর সেদিনকে যদিও বা পিলি রুটি সবজি সব বানিয়ে গেছিলো, তবুও আদার্স আমাকে বলল, মামা আজকে পনির খাবো, আর পনিরের তুমি ওই দো পেঁয়াজাটা বানাও, ওটা বানাও। চিলি পনিরটাও ও আমাকে বানাতে বলেছিল। ও বলেছিল চিলি পনির বানালে মামা আমি আর রাতে ভাত বা রুটি কিছুই খাবো না, শুধু চিলি পনির খাবো। তো আমি ভেবে দেখলাম এটা তো একদমই ভুল। যদি সত্যি চিলি পনির বানিয়ে দিই তো শুধু চিলি পনির খাবে, আর কিচ্ছু খাবে না, রুটিও থাকবে আর সবজিও থাকবে। এর থেকে বরঞ্চ ওই পনির দো পেঁয়াজাটা বানিয়ে দিলে তাহলে হয়তো দুটো রুটি খাবে, তার বদলে একটা রুটি এক্সট্রা খাবে। তো ফ্রিজ খুলে দেখলাম ঘরে না দই ছিল না। তো ভাবলাম চলো, আমাদের পাশেই একটা ভালো সুপার মার্কেট খুলেছে, বেশ অনেক কিছু পাওয়া যায় সুপার মার্কেটে, জানো তো। আমার জন্য অনেক সুবিধা, নইলে আমি আগে গেটের বাইরে যেতাম না। এখনই সুপার মার্কেটের জন্য আদার্স বা আমান বা কখনো কখনো ড্যাডাদেরকে সাথে নিয়ে সুপার মার্কেটে চলে যাই প্রয়োজনীয় জিনিস আনতে। সেদিন যেমন আদার্সকে বললাম, বাবু চলো তাহলে দই কিনে নিয়ে আসি। আর এখানে আমি পনির দো পেঁয়াজের জন্য প্রিপারেশন রেডি করেছি। প্রথমে দই থেকে এক্সট্রা জলটাকে বার করে ওই দইয়ের মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কস্তুরি মেথি, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটা মিশ্রণ বানিয়ে রাখলাম। আর এই কিউব করে কেটে রাখা পনিরগুলোকে একটু ভেজে নিলাম হালকা করে, দিয়ে জলের মধ্যে রেখেছিলাম যাতে সফট থাকে। আমি কিন্তু এই দইয়ের মিশ্রণের সাথে এই পনিরটাকে মিশিয়ে রাখিনি, মানে তোমরা এটা চাইলে ম্যারিনেট করেও রাখতে পারো, যেটা আমি করিনি। এবার গরম তেলে চপ করে রাখা পেঁয়াজগুলো লালচে করে ভেজে তার মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিতে হবে। তারপরে একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে ওই দইয়ের মিশ্রণটা। নাড়িয়ে ছাড়িয়ে তার মধ্যে একটু কিউব সাইজের বড় পেঁয়াজগুলো দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে তার মধ্যে পনিরগুলো দিয়ে আবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে লাস্টে ধনেপাতা দিয়ে দিতে হবে, লঙ্কাটা দিয়ে দিতে হবে, আর একটু সামান্য জলও দিতে হবে, তাও গরম জল। আর লাস্টে তবে পেঁয়াজটা তো মাস্ট, সেটাই হচ্ছে পনির দো পেঁয়াজা। রেডি আমার পনির দো পেঁয়াজা। লোভ সামলানো যাচ্ছে না। কেমন টেস্টি হয়েছে? সত্যি লোল পড়েছে? চল এবার ভালো করে আরামসে বসে খাও।